কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে এবার সরব হলো ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস। গোমতী জেলার জেলা শাসকের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে ডেপুটেশন প্রদান করলেন সংগঠনের নেতারা। এদিন 6 সদস্যের প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয় তুলে ধরেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জেলা শাসকের হাতে 6 দফা দাবি সনদও তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে ছিল ধান ক্রয় প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা, উৎপাদিত সমস্ত ধান ক্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা এবং ধান ক্রয়ে দলীয় প্রভাব বন্ধ করা। ডেপুটেশন শেষে ওবিসি রাজ্য সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ বলেন, ধান ক্রয়ে বিলম্ব এবং প্রশাসনিক জটিলতার কারণে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে কৃষি উৎপাদনের খরচও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা ডিএম সাহেবের নিকট 6 দফা দাবির ভিত্তিতে একটা ডেপুটেশন প্রদান করি। এইমাত্র আমরা বেরিয়েছি। দাবি সমূহের মধ্যে নাম্বার 1, স্বামীনাথন কমিশনের সুপারিশ মোতাবেক কৃষকদের ফসলের এমএসপি ক্ষেত্রে উৎপাদন খরচে 50% অতিরিক্ত মূল্য নির্ধারণ করতে হবে। এমএসপি মূল্য বিন্যাস পরিকল্পিত বৈষম্য ফাঁকিবাজি বন্ধে অধিকাংশ উৎপাদনকারী কৃষকদের ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করে মূল্য নির্ধারণ করতে হবে। নাম্বার 2, রাজ্য সরকার গড়িমসি বন্ধ করে ধান ক্রয় করে উৎপাদনের সাথে সাথে দ্রুত কৃষকদের বিক্রয়যোগ্য সমস্ত ধান কেনা নিশ্চিত করতে হবে। ধান ক্রয় করার ক্ষেত্রে দলবাজি বন্ধ করতে হবে। নাম্বার 3, ডিজেল, পেট্রোল, গ্যাস ও বৈদ্যুতিক ধারাবাহিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। নাম্বার 4, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ কৃষকদের ব্যবহৃত সার ওষুধ এর ধারাবাহিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে অবিলম্বে কার্যকারী পদক্ষেপ গ্রহণ। তবে কৃষকদের এই 6 দফা দাবির বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় আর ধান ক্রয় ও কৃষি সংকটের সমাধানে আদৌ কোনো বড় সিদ্ধান্ত আসে কিনা সেদিকে এখন তাকিয়ে গোমতী জেলার হাজার হাজার কৃষক।